500 টাকার ভাড়া নিচ্ছেন 1000 টাকা, 200 টাকার ভাড়া নিচ্ছেন 400 থেকে 500 টাকা করে। কোথাও কোথাও অভিযোগ এসেছে 600 টাকার ভাড়া, 800 টাকার ভাড়া, 1200 থেকে 1500 টাকাও নেওয়া হচ্ছে। এটা কি শুধুই ভাড়া নাকি কোনো ডাকাতি? প্রতি ঈদেই আমরা দেখি সেম কাহিনী। 200 টাকার ভাড়া 400 টাকা, 400 টাকার ভাড়া 800 টাকা, 500 টাকার ভাড়া 1000 টাকা, মানে 2.5 গুণ, 3 গুণ, 2 গুণ এভাবে ভাড়া বৃদ্ধি। এটা শুধুই ভাড়া না, এটা হয় এক প্রকার ডাকাতি, না হয় এক প্রকার বড় ধরনের সিন্ডিকেট। আমরা একটু কিছু এভিডেন্স দেখি। জানেন না, 100 টাকার টিকিট 1700 টাকা দিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই দোয়া করবেন। গার্মেন্টস শ্রমিকদের দাবি কিন্তু সরকার মানে নাই। 1200 থেকে শুরু করে 1400 টাকা করে রাখতেছে একটা সিট ভাড়া। কেন? রাজশাহী বাড়ি এসি নাকি নন এসি? নন এসি, জাস্ট নন এসি, আর কিছু না। নর্মাল ভাড়া 700 টাকা। জানেন না, আপনাকে আপনি যাবেন কোথায়? আপনি যাবেন কোথায়? বনপাড়া। বনপাড়া ভাড়া কত করে নিচ্ছেন? জানেন না, এই যাবে না কেন? আপনি কিন্তু জানেন না। এই ভাই আমার সাথে কথা বলেন, এই যাবে না কেন? এই আপুটি কান্না করতেছে, তার 500 টাকার ভাড়া নাটোর যাবে, সে সেখানে নর্মালি সে যায় 500 টাকায়, অথচ তার কাছ থেকে সেখানে ভাড়া নেওয়া হচ্ছে এখন 2000 টাকা করে। সে এই টাকা কোথা থেকে দিবে? সে কান্না করে দিছে ভিডিওতে। আমাদের পরিবহন মন্ত্রী তিনি বলতেছেন সব কিছু ঠিক আছে, কোথাও বাড়তি ভাড়া নিচ্ছে না কেউ, অথচ বাস্তবে আমরা দেখতেছি যে যাত্রীদের দিতে হচ্ছে দ্বিগুণ, 2.5 গুণ ভাড়া। তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে, এই টাকা যাচ্ছে কোথায়? এই সিন্ডিকেট কারা করতেছে? এই যে এই অতিরিক্ত ভাড়া, বাড়তি ভাড়ার চাপ, এই বাড়তি ভাড়ার চাপেই যাদের ঈদের আনন্দটা পথেই হারিয়ে যাচ্ছে, এই দায়ভারটা কে নিবে? সিন্ডিকেট, সরকার, নাকি পরিবহন মালিকরা, যারা কোনো প্রকার তোয়াক্কা না করেই নিচ্ছেন বাড়তি ভাড়া? আপনার বাড়ি ফেরার অভিজ্ঞতাটাও আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনার সাথে এরকমটা হয়েছে কিনা, বা আপনার কাছ থেকে বাড়তি ভাড়া কেউ নিয়েছে কিনা। আপনার অভিজ্ঞতাটাও আমাদের কমেন্ট করে জানান যে আপনার সাথেও সেম ঘটনা ঘটেছে কিনা।